কচু দিয়ে বানানো অনেক মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা কচু দিয়ে বানানো বেস্ট একটা রেসিপি আমার কাছে মনে হয়। তো কচুর যে শক্ত শক্ত অংশটা থাকে নিচের দিকে, সেই অংশটাকে একটা কাট করে কেটে নিতে হবে, যে দুই পাশে টেনে ধরলে একটু লম্বাটে হয়ে যাবে। এই কাটিংটা সবাই পারে না। কচুটাকে বড়ার শেপে কেটে নিয়ে তারপর একটা মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়েছে চালের গুঁড়ি, সেই সাথে জিরে, ধনিয়া আর রাঁধুনি একসাথে বাটা, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে এখানে পানি দিয়ে একটা বেটার গুলে নিতে হবে। এই মিক্সিংটা একদম বেশি ঘন রাখা যাবে না এবং বেশি পাতলাও করা যাবে না, খুব মিডিয়াম একটা কনসিস্টেন্সি থাকবে। তাই একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আন্দাজ বুঝে বেটারটা বানালে সবচেয়ে ভালো হয় বেটার গুলাটা। বেটারে চাইলে আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটাও ব্যবহার করতে পারেন। ওইটা দিয়েও মাঝে মাঝে আম্মু ওইভাবেও বানায়। তো আজকে একটু কম মশলায় বানানো হচ্ছে। আর এটা বেশি ঘন রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না, আবার বেশি পাতলা করে ফেললেও এটা কিন্তু কচুর গায়ে লেগে থাকবে না। সেজন্য বেটারটাকে সুন্দরভাবে মিডিয়াম কনসিস্টেন্সি রেখে গুলে নেওয়ার পর একটা একটা করে কচু দিয়ে কচুটার একদম ভিতর পর্যন্ত এই বেটারটাকে ঢুকিয়ে দিতে হবে এভাবে। সেজন্যই এই কাটিং করে কাটিংটা সবচেয়ে ভালো পারে আমার বড় ফুপ্পি। ওনার মতো পারফেক্টভাবে কেউই কাটতে পারে না। আম্মু ট্রাই করে, বাট হলেও এতটা পারফেক্ট হয় না যতটা আমার ফুপ্পি পারে। তো এই তো কচুটা এবার রেডি হয়ে গেছে ভাজার জন্য। তেলটাকে গরম করে নিয়ে গরম গরম তেলে কচুটাকে দিয়ে দিতে হবে। বেটারে চুবিয়ে চুবিয়ে একটা একটা করে কচু এভাবে দিয়ে উপর দিয়েও কিছু বেটারটা দিয়ে দিলে ভালো হয়। আর এই কচুটাকে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কচুটাকে কড়া করে ভেজে নিলে খেতে এত বেশি টেস্টি হয়। একবার হলেও যদি আপনারা বানিয়ে ট্রাই করে খেয়ে দেখেন, আপনারা এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। ট্রাস্ট মি, এটা এত মজা একটা কচুর বড়া। এটা গরম গরম ভাতের সাথে খেতে যেমন মজা, সেই সাথে পোলাও, খিচুড়ি কিংবা বিকেলের নাস্তায় শুধুমাত্র এই বড়াটাই খাওয়া যায়, এত মজা হয়। আমাদের বাসায় তো এই কচুর বড়াটা প্রায় বানানো হয়, আমাদেরও ভীষণ পছন্দ। আর আমার আব্বু তো আরও অনেক বেশি পছন্দ করে এই কচুর বড়াটা, তাই এই কচুর বড়া খাওয়ার জন্যই আব্বু এই কচুগুলো নিয়ে আসে। তো এভাবে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে।